সম্মানিত উপস্থিতি, সামান্য কথা আছে, এগুলা বলে যেতে না পারলে পেটের মধ্যে কামড়ানি থাকবে। এগুলো আবার কোন জায়গায় গিয়ে অর্ধেক থেকে বলবো, এই জন্য বলে চলে যাই। বলতে চাচ্ছিলাম, আমরা ঠিক কোন জায়গার মধ্যে ছিলাম আপনাদের মনে আছে? কোন জায়গার মধ্যে কেউ একজন বলতে পারবেন? যতক্ষণ পর্যন্ত তো রু রাজত্ব করলে, রু যদি ভিতরে রাজত্ব করে, আপনি এই জবান, এলম, আমল, চেহারা এগুলো দেখে বুঝতে পারবেন আপনি আহলুল্লাহর মজলিসে বসেছেন। যেই জবানের মধ্যে আপনি, যেই মজলিসের মধ্যে বসে একজনের প্রতি একজনের ঘৃণা জন্মাবে, ইবাদতের দিকে আপনার রু টানবে না, আপনার নিজের জিন্দেগি সম্পর্কে কোথায় চলে গেলাম, আর কতদিন বাকি আছে জানি না, কিভাবে যাব, ইজ্জতের সাথে যেতে পারছি কিনা, ইমানের সাথে যেতে পারছি কিনা, মজলিসের মধ্যে বসে যদি এই তারাপ আপনার ভিতরে সৃষ্টি না হয়, আমার মনে হয় আমার ভিতরে গন্ডগোল আছে, আমার ভিতরে গন্ডগোল আছে। তো হুজুর গৌসুল আজম বলছেন, মুরিদ তাকে বলা হয় যেই ব্যক্তি প্রথমে তার আদত পরিবর্তন করে। আদত কোনটা পরিবর্তন করে? হিংসার আদত পরিবর্তন করে, অহংকারের আদত পরিবর্তন করে, লোভের আদত পরিবর্তন করে, অশ্লীলতার আদত পরিবর্তন করে, গীবতের আদত পরিবর্তন করে, হারামখোরির আদত পরিবর্তন করে, বেহায়াইর আদত পরিবর্তন করে। এই স্বভাব, এই ম্যানার্স, এই এটিকেটস এর মধ্যে যখন পরিবর্তন আসে এবং পরিবর্তনের নিয়ত করেন, তাকে মুরিদ বলে, তাকে মুরিদ বলে। এরপরে কি বলেছেন? ওয়া তাহকিকুহা, আপনি এরাদা করবেন, শুধু এরাদা করলে হবে না, কি করতে হবে? এটা বাস্তবায়ন হবে যখন আপনি মাওলায়ে করিমকে রাজি করার জন্য সিদকে নিয়ত এবং সিদকে দিলের সাথে অগ্রসর হবেন, এবং নফস যেটা করার জন্য আপনাকে পুশ করে সেটা করাকে না বলবেন, তখন আপনাকে মুরিদ বলে, তখন আপনাকে মুরিদ বলে। এবং এটা করা ছাড়া, তাইলে মুরিদ কাকে বলে? মুরিদ হচ্ছে সেই ব্যক্তি যেই দিল জান নিয়ত করেছে একনিষ্ঠতার সাথে, সততার সাথে মাওলাই করিমকে খুশি করার জন্য, এবং এই কারণে সে নফসকে দুর্বল করতে উদ্যত হয়, ইচ্ছা পোষণ করে, এবং নফস যেই যে কাজগুলো করার জন্য পুশ করে সেগুলাকে না বলে, এবং হুজুর গৌসুল আজমের তরিকায়ে কাদেরিয়ার মাধ্যমে সপ্ত উসুল যেটা দেওয়া হয়েছে সেই উসুলের মাধ্যমে জিদ্দজুহুদ চেষ্টা প্রচেষ্টা করে, তাকে মুরিদ বলে। এখন আপনি বলেন দেখি, আমি বলি, আমি নিজেকে বলি, আমি নিজেকে নিজে জিজ্ঞেস করি যে এই কথাগুলার, হুজুর গৌসুল আজমের দেওয়া কথার আলোকে আমি মুরিদ হতে পেরেছি কিনা? আমরা এখন কিরকম মুরিদ হয়েছি? রসম রেওয়াজের মুরিদ। কিসের মুরিদ? রসম রেওয়াজ। আমি আপনাদেরকে বলেছি না, পরিবর্তন যখন হয় আমাদের সব কিছুর মধ্যে আনুষ্ঠানিকতা ঢুকে যায়। কুরবানি আনুষ্ঠানিক হয়ে গেছে, গরু কিনতে যাওয়া, গরু নিয়ে আসা, কিন্তু কুরবানির ভিতরের যে রূহ তাকওয়া সেটা খতম হয়ে গেছে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রূহে মিলাদ ছিল আশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সেটা লস হয়ে গেছে। কেন? হুব্বে রাসূল থাকবে, নামাজ থাকবে না, হতে পারে। হুব্বে রাসূল থাকবে, জবানের মধ্যে মিথ্যা থাকবে, হতে পারে না। হুব্বে রাসূল থাকবে, জবানের মধ্যে গালাগালি থাকবে, হতে পারে না। হুব্বে রাসূল এটা একটার সাথে একটা যায় না। কেন? আমার নবী আল্লাহ বলেছেন, ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা তাবাউহু ওয়া হাযান নবী, আমার নবীর নিকটে তারা যারা আমার নবীকে আনুগত্য করে এবং আমার নবীকে সর্বোচ্চ সম্মান করে, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু, সর্বোচ্চ সম্মান করে। আমরা কেউ মহব্বতের সাইড নিয়ে নিয়েছি, কেউ আনুগত্যের সাইড নিয়ে নিয়েছি না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ক্যারেক্টারিস্টিক হচ্ছে এক হাতে ইশকে রাসূল, আরেক হাতে ইতাআতে রাসূল, দুইটার মাধ্যমে আমাদের অগ্রসর হওয়া। আপনারা বুঝতে পেরেছেন? এখন রসম রেওয়াজের কারণে রূগুলা আমাদের সমাজ থেকে, তাসাউফ বলেন রু নাই, নামাজ আদায় করি নামাজের রু নাই। নামাজের রু ছিল জিকরে ইলাহি, জিকরে ইলাহি। আমি নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, কিন্তু লফজ আল্লাহু আকবার আমার ভিতরে তাসির করে না, আমার ভিতরে এটা জানান দেয় না যে মালিকুল মুলকের দরবারে দাঁড়িয়েছি। আমি সুবহানাকা বলি, মাওলা তোমার পবিত্রতা, তোমার বরত্ব বর্ণনা করছি, তুমি ছাড়া কেউ নাই। যেখানে আপনি জবান দিয়ে তুমি 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 বলে সম্বোধন করছেন, সেই জায়গায় আমার দিল সেই তুমির ভিতরে নাই।
আমরা সাধারণ মানুষ যখন আপনারা আমাদেরকে কোনো প্রশ্ন করেন অন্যদিকে ফিরে আমরা মনে করি এটা বেয়াদবি হয়ে গেছে, আপনি আমার আল্লাহর ইবাদত করছেন, দিলের কিবলা আপনি আল্লাহর দিকে করেন নাই, এটা শানে উলুহিয়তের মধ্যে বেয়াদবি হয় নাই। সেই কারণে আমার আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই নামাজি সফল হয়েছে যার ভিতরে খুশু এবং খুদু আছে। খুশু এবং খুদু আছে। খুশু এবং খুদু কি? ও ভাই, খুশু মনে রাখবেন, নামাজের ওযু শিখার জন্য আমরা ফুকাহায়ে কেরামের কাছে যাই, গোসল শিখার জন্য ফুকাহায়ে কেরামের কাছে যায়, নামাজের মধ্যে ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, হারাম কোনটা, এটা শিখার জন্য ফুকাহায়ে কেরামের কাছে যায়। আমাদেরকে ফুকাহায়ে কেরামরা সার্টিফিকেট দিয়ে দেন, আমি নামাজের ফরজ শিখেছি, কি কারণে নামাজ ভাঙে সব কিছু শিখেছি, বছরের পর বছর নামাজ পড়েছি, কিন্তু নামাজের ভিতরে আমার আমি বিতর্গতভাবে বাইরে। কিন্তু আল্লাহ বলছেন খুশু এবং খুদু না থাকলে নামাজি সফল হয় না। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু কি? আপনি মুফাসসিরের কাছে যাবেন, খুশু শিখতে পারবেন না। ফুকাহায়ে কেরামের কাছে এটা ওনারা ডিলই করেন না, সাবজেক্ট আলাদা আলাদা। আপনি হার্ট স্পেশালিস্টের কাছে হার্টের রোগের জন্য যাইতে হবে, নাক কান গলার কাছে গেলে হবে না। আমার ভাইয়েরা, খুশু কি করে আসে, খুদু কি করে আসে, এটা শিখতে হয় তরিকতের ক্লাসে বসে। আপনি ফুকাহায়ে কেরামের ক্লাস, মুহাদ্দিসিনদের ক্লাসে বসে খুশু এবং খুদু শিখতে পারবেন না। সেই কারণে কিতাব দুইটা, একটা ফিকার কিতাব শুরু হয় কিতাবুত তাহারা দিয়ে। কি দিয়ে? কিতাবুত তাহারা, পবিত্রতার অধ্যায়। কি শিখায়? ওযু এবং গোসল, ওযু এবং গোসল। আর সুফিয়ায়ে কেরামের কিতাব শুরু হয় কিতাবুত তাওবা দিয়ে। কি দিয়ে? কিতাবুত তাওবা। তিন ধরনের তাহারাত নিশ্চিত না হলে খুশু এবং খুদু হয় না। শরীর পবিত্র, কাপড় পবিত্র, কি দিয়ে করবেন? গোসলের পানি দিয়ে, ওযুর পানি দিয়ে। এটা ফুকাহায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দেন। এটা পবিত্র করে করে 30-40 বছর নামাজ পড়েছি, নামাজের ভিতরে আমি আমার ভিতরকে জমাইতে পারি না। কেন? আপনি সবার কাছে গেলেন, সবাই বলতেছে আমরা তো ওযু গোসল শিখাই। সুফিয়ায়ে কেরামের কাছে গেলেন, তো আমরা তো এই বিষয়টাই শিখাই। কি করেন? বেটা তৃতীয় একটা পবিত্রতা আছে, সেটা নিশ্চিত করতে হবে। কি পবিত্রতা হুজুর? তোমার নফস, তোমার চোখকে হারাম দিকে পুশ করে দেখার জন্য। তুমি চোখ দিয়ে হারাম দেখেছো, চোখের অপবিত্রতা। শরীরের অপবিত্রতা আপনি পানি দিয়ে পবিত্র করেছেন, এখন চোখের অপবিত্রতা দূর করবে কেমনে? যেটা আমার ভিতরকে নামাজের মধ্যে থাকতে দিচ্ছে না। কানের অপবিত্রতা, কান দিয়ে হারাম শুনেছি, চোখ দিয়ে হারাম দেখেছি, মুখ দিয়ে হারাম বলেছি, হাত দিয়ে হারাম ধরেছি, শ্বাস দিয়ে, জিহ্বা দিয়ে হারাম খেয়েছি। এগুলো সব হারাম দিয়ে আমার ভিতরকে অন্ধকার করে ফেলেছে। এখন এই অন্ধকারের কালি আমি কি দিয়ে ধুইব? ওযুর পানি দিয়ে। ওযুর পানি দিয়ে এই কালি ধোয়া যায় না। তো এটাকে কি দিয়ে ধুতে হয়? তো সুফিয়ায়ে কেরাম বলছে এটাকে তওবার পানি দিয়ে দিতে হয়। সুবহানাল্লাহ। এটাকে কি দিয়ে দিতে হয়? তওবার পানি দিয়ে। সেই কারণে খুশু এবং খুদু, ভিতরের জগৎকে নামাজে কেমনে রাখবেন, এটার জন্য তরিকতের কলেজে ভর্তি হতে হয়। সেই কারণে সমস্ত উলামায়ে কেরাম, ইমামে শাফি বলেন, ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম বলেন, বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম, ওনাদেরকেও তরিকতের ক্লাসে ভর্তি হতে হয়েছে। কেন? ওই তওবার পানি কেমনে পরিষ্কার করে সেটা জানার জন্য। হুজুর ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম বলছেন, আমাকে যখন সুলতানুল উলামা বলা হয়, আমিও তখন মনে করেছি আমি অনেক কিছু জানি, পরে দেখলাম আমি আসলে কিছুই জানি না। আমি জেনেছি কার মজলিসে বসে? আমি জেনেছি ইমাম শাহজলির মজলিসে বসে। ইমাম শাহজলির মজলিসে বসে। ভিতরের জগৎ একটা বিশাল জগৎ। সেই জগতের মধ্যে আমাদের ইসলামী শরীয়তের মধ্যে, মুসলিম কৃষ্টি কালচারের মধ্যে জ্ঞান দুই ধরনের। সেকুলার দুনিয়ার মধ্যে জ্ঞান এক ধরনের, কিতাবি, আর একটা সিক্স সেন্স বলি, সিক্স সেন্স। একটা হচ্ছে কিতাব, শিক্ষক, কিতাব। আমাদের মুসলিম দুনিয়ার মধ্যে একটা জ্ঞান অর্জনের জন্য আপনার শিক্ষক লাগে, কিতাব লাগে এবং পরিবেশ পরিস্থিতি লাগে। শিক্ষক, ছাত্র, কিতাব, পরিবেশ, এটার মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করেন। ইউজ করেন কি? চোখ, কান, নাক, হাত, জিহ্বা।
আপনারা বলবেন চোখ দিয়ে আবার কেমনে জ্ঞান অর্জন করে? চোখ দিয়েই তো অর্জন করি। আপনি এই যে বলছেন লাইটটা সাদা, এটা কি কান দিয়ে দেখেছেন না চোখ দিয়ে দেখেছেন? চোখ দিয়ে। আওয়াজটা দারুণ, কিভাবে বুঝেছেন? কান দিয়ে। সুগন্ধি অসাধারণ, চোখ দিয়ে না। জিনিসটা লবণ বেশি, কান দিয়ে। এই পাঁচটা ইন্দ্রিয় বলা হয়, এগুলা কার ইশারায় চলে? ব্রেইনের ইশারায়। একটা জিনিস যদি কাজ না করে, ধরেন এই হাত কাজ করছে না, যাদের প্যারালাইজড হয়, মাওলাই করিম যাদের হয়েছে তাদেরকে শেফা দান করুন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে এই রোগ থেকে আল্লাহ পানা দান করুন, আমিন বলেন সবাই। এখন প্যারালাইজ যাদের হয়েছে, আপনি হাত দিয়ে দেখেন, বুঝতে পারেন? চলে আসছে? আচ্ছা, আসতে দেন, তাইলে আমরা বক্তব্য গুছাই ফেলবো ইনশাআল্লাহ। তো বলতে চেয়েছিলাম, বাদুর শাহ মুজাদ্দিদ সাহেব হুজুর আসবেন? আচ্ছা, আসলে তো দেখবো ইনশাআল্লাহ। তো বলতে চাচ্ছিলাম, এখন হাত কাজ যদি না করে, ব্রেইনকে যদি রাত দিন জিজ্ঞেস করেন, এই ব্রেইন এটা নরম না শক্ত, ব্রেইন বলতে পারবে? পারবে না। এতটুকু তো আপনারা বুঝেছেন। এই এলমের পরে আমাদের মুসলিম দুনিয়ার মধ্যে আরো তিনটা এলম আছে। সেটা কি জানেন? এলহাম, কাশফ, ইলমে লুদুন্নি। ইলমে লুদুন্নি কোনটা? ইলমে লুদুন্নি হচ্ছে আপনি যখন নফসকে ধরে কলবের বর্তনকে পরিষ্কার করবেন, রূহ যখন কলবের বর্তনে বসবে, কলব যখন পরিষ্কার হয়ে নিজেকে কাবেল যোগ্য করবে, আমার আল্লাহ সেই কলবের বর্তনে কিছু এলম ঢেলে দেন, কিছু এলম ঢেলে দেন। যেই এলমের কারণে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন খিজিরের কাছে যাইতে, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি তাকে কি দান করেছি? আমরা ইলমে লুদুন্নি দান করেছি। কিছু কাশফ, যেমন কাশফের জ্ঞান। কি কাশফের জ্ঞান? এটা বর্ণনা করছে সাধারণভাবে মনে হয় শেখ ইবনে তাইমিয়া, তরিকত তাসাউফের বিরোধী শেখ ইবনে তাইমিয়া, ওনার কিতাব আল ইস্তেকামার মধ্যে হুজুর গৌসুল আজমের একটা কারামাত বর্ণনা করেছেন। কি? উনি বলছেন আমার শেখ সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, উনি গেছেন, উনি তখন ছোট, ওনার চাচা নজিব সোহরাওয়ার্দী ওনাকে নিয়ে হুজুর গৌসুল আজমের বাড়িতে গেছেন, হুজুর গৌসুল আজমের মসজিদে গেছেন। হুজুর গৌসুল আজমের মসজিদে হুজুর গৌসুল আজম আসছেন, জোহরের নামাজ পড়াবে। আমার চাচা মানে সোহরাওয়ার্দীর চাচা নজিব সোহরাওয়ার্দী গেছেন হযরত শেখ সোহরাওয়ার্দীকে নিয়ে হুজুর গৌসুল আজমের কাছ থেকে পরামর্শ নিতে। যখন নফস দুর্বল হয়ে যায়, রূহ যখন কলবের বর্তনে বসে যায়, মাওলাই করিম সেই জগতের মধ্যে আল্লাহ খাস কিছু এলম দান করেন, সেটা ইলমে লুদুন্নি বলে। কাশফের বিষয়টা বলতে চাচ্ছিলাম। তো শেখ ইবনে তাইমিয়া বলছেন ওনার কিতাব আল ইস্তেকামার মধ্যে, উনি বলছেন আমার শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু আনহু, উনি ছোট, উনাকে ওনার চাচা নজিব সোহরাওয়ার্দী নিয়ে হুজুর গৌসুল আজমের কাছে গেছেন পরামর্শ করার জন্য, যে হুজুর আমার ভাতিজা যুক্তিবিদ্যা কালাম শাস্ত্র পড়তে চায়, আমি তাকে কি পড়াবো? বলেন নাই, কিন্তু হুজুর গৌসুল আজম এসে জোহরের নামাজে দাঁড়ালেন। জোহরের নামাজে দাঁড়ানোর পরে হঠাৎ করে পিছন ফিরে বললেন, হে নজিব, তুমি যেটা তোমার ভাতিজাকে শিখাতে চাচ্ছ, মা হুয়া মিন জাদিল কবুর, এটা আখিরাতে কোনো কাজে আসবে না। কিন্তু বলে নাই তো এই পুরো বিষয়টাকে শেখ ইবনে তাইমিয়া বলছেন আন্না শেখ কাশাফাহু, ইয়ানি হুজুর গৌসুল আজম শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কাশফের মাধ্যমে ওই ঘটনা জেনে গেছেন। মূল বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, সেটা আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে আরো একটা সোর্স আছে এলমের, এলহাম, কাশফ এবং ইলমে লদুন্নি। তো এই প্রথম এলম জানার জন্য শিক্ষক, কিতাব, মাহল সবকিছুর প্রয়োজন হয়। আর এই এলমটা শিখার জন্য মুজাহাদার প্রয়োজন হয়। নফসকে কাবু করে রূহ কলবের বর্তনে বসে মারিফতে খুদাবন্দি তথা ফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামের নূরের প্রয়োজন হয়। সেই নূর কিভাবে অর্জন করবেন সেটা জানার জন্য তরিকতের কলেজে ভর্তি হতে হয়। তো তরিকতের কলেজে যিনি পড়ান, উনি এই ভিতরের জগৎ কেমনে পরিষ্কার করে আপনাকে, আমরা যখন শরীয়তের আলেমের কাছে যাই, ওনারা আমাদেরকে যে তৌহিদ শিক্ষা দেন সেটাকে বলে তৌহিদে তালাবি বা খবরি। তরিকতের শিক্ষকের কাছে যখন যায়, ওনারা আমাদেরকে শিক্ষা দেন তৌহিদে হুব্বি। তৌহিদে হুব্বি, তৌহিদে হুব্বি কি? তৌহিদে
তলবি এবং খবরি মানি আল্লাহ এক, আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু আল্লাহর ওলিরা যখন আল্লাহ এক বলেন, তো আমাদেরটা শুধু বিশ্বাস, তারা বিশ্বাসও করে, লালন করে, পালন করে, এটাকে ধারণ করে। ধারণ করার কারণে ওনারা যখন বলেন লা ইলাহা, তো লা ইলাহা বলার পরে ভিতরের জগৎ সবকিছু না হয়ে যায়, বের হয়ে যায় সবকিছু। যখন ইল্লাল্লাহর বাড়ি পড়ে, তো ঠাস করে একটা লাইট জ্বলে উঠে। সে লাইট হচ্ছে মারিফতে খুদাবন্দির লাইট। যখন সে লাইট জ্বলে উঠে, তো আল্লাহর ওলির সিনার ভিতরে আল্লাহ বাদে সবকিছু না হয়ে যায়, সবকিছু না হয়ে যায়। এই না হয়ে যখন যায়, তো ওই স্টেট অফ মাইন্ডটাকে ডিফাইন করেছেন আল্লাহ কোরআনে পাকে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খৌফ নাই, আমার কলবে খৌফ আছে, ওনার কলবে খৌফ নাই। আমার তাওহীদ শুধু বিশ্বাস। আমি বড় লোক দেখলে ভয় পাই, পুলিশ দেখলে ভয় পাই, আবার একটু পাওয়ারফুল লোক দেখলে ভয় পাই। আমার ভিতরে দুনিয়া রয়ে গেছে বিদায়। দুনিয়া কখনো আমাকে ভয় দেখায়, কখনো আশা দেয়, কখনো আশা দেয়। আর এই ব্যক্তির ভিতরে যেহেতু আল্লাহ বাদে কেউ থাকে না, সেই হেতু এই ব্যক্তিগুলা বেনিয়াজ হয়। কি হয়? বেনিয়াজ হয়। বেনিয়াজ হওয়ার কারণে না কোনো ভীতি, না কোনো কিছু লস হয়ে যাওয়ার পেরেশানি, কোনো কিছুই থাকে না। আখিরাতের খৌফ পেরেশানি তো থাকেই না। কেন? কারণ আমার আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন, সাবিকুনা বিল খায়রাত, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। সেদিন বয় সংখ্যা কোনো কিছুই থাকবে না, আলাদা প্যান্ডেল, আলাদা ব্যবস্থাপনা। তারা তো ওখানে এনজয় করবে, সব কিছু তাদের আলাদা ব্যবস্থাপনা। এখানে কে দৌড়াদৌড়ি করছে, কে কি করছে না করছে, এই পর্দার এই প্যান্ডেলের খবর ওই প্যান্ডেলে পৌঁছাবে না। আল্লাহ খুদ বলছেন, লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার। কিয়ামতের এই কঠিন সময় তাদের ভিতরে কোনো ভীতির সঞ্চার করবে না, বরং ফেরেশতারা বলবে, হাযা ইয়াউমুকুম, এটা তোমাদের দিন, এনজয়, এটা তোমাদের দিন।